আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, মহাজনপুর মহাবিদ্যালয় মজিবনগর মেহেরপুর কলেজ থেকে অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা রাখি তোমরা বাড়িতে সকলে ভালো আছো আল্লাহর রহমতে। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আজকে বর্তমানে আমাদের মাস হলো আমাদের বিজয়ের মাস। এই মাসের ভিতরে আমাদের প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীর যে দিক নির্দেশনায় আমরা যে অনলাইন ক্লাসগুলো নিচ্ছি, আমাদের অনলাইন ক্লাস নেওয়া তখনই আমাদের সার্থক হবে যখনই তোমরা আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখবে, ফলো করবে এবং স্টাডি করবে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের মহাজনপুর মহাবিদ্যালয় কলেজ থেকে প্রত্যেক দিন অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে। আমাদের সুদক্ষ অধ্যক্ষ মহোদয়ের অক্লান্ত পরিশ্রম এবং আমাদের কলেজ স্টাফের পরিশ্রমে আমরা সকলের সহযোগিতায় অনলাইন ক্লাসগুলো নিচ্ছি। আশা রাখি তোমরা সকলে এই ক্লাসগুলা প্রত্যেক যার যে সাবজেক্ট আছে বিষয়গুলা তোমরা নিয়মিত দেখবে এবং স্টাডি করবে। আমার প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমার যে বিষয় তোমরা জানো, আমার বিষয় হলো উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বাণিজ্য শাখার। এর আগে আমি তোমাদের কয়েকটি ক্লাস নিয়েছি অনলাইনের। প্রথম পত্র থেকেও ক্লাস নিয়েছি এবং দ্বিতীয় পত্র থেকেও আমি তোমাদের ক্লাস নিয়েছি। দুই পত্র থেকে আমরা ক্লাস নিয়েছি বোর্ডের নির্দেশনায়। তো যারা এখনও বই কেনে নাই তারা বই কিনে নিও। আর আজকে দেখো আমরা আজকে যে তোমাদের অনলাইন ক্লাস নেব, আজকের বিষয় আমাদের উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র। আজকের আমাদের পাঠ হলো উৎপাদনশীলতা কি বা কাহাকে বলে এবং উৎপাদনশীলতার আওতা ও কিছু আমরা গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। এই বিষয়ে কয়েকটি অঙ্ক আছে, তার পরিপ্রেক্ষিতে কয়েকটি সূত্র আমাদের মুখস্থ করতে হবে। যেমন মোট উৎপাদনশীলতা, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা, কাঁচামাল বা কাঁচামালের উৎপাদনশীলতা, মূলধনের উৎপাদনশীলতা ও আর্থিক উৎপাদনশীলতার কয়েকটি আমাদের সূত্র আছে। যে সূত্রগুলো আমাদের জানা থাকলে এই অধ্যায়ে যে কটা অঙ্ক আছে আমাদের অঙ্কগুলো করা এবং বোঝা সহজ হবে। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, দেখো এর আগে আমরা ক্লাস নিয়েছি উৎপাদন কাহাকে বলে। উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করছি। উৎপাদনের আওতা বা পরিধি, উৎপাদনের গুরুত্ব, এগুলো আমরা উৎপাদনের যে ক্ষেত্র আছে এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো আজকে আমরা যে আলোচনা করব, আজকের আমাদের বিষয় হলো যে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি। উৎপাদনশীলতা কি এবং উৎপাদনশীলতার আওতা। দেখো প্রথমে আমাদের জানতে হবে যে উৎপাদন কি। এটা আমরা আগে আলোচনা করছি। উৎপাদন হলো কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করাকে আমরা সাধারণ ভাষায় উৎপাদন বলি। আর এখানে আমরা উৎপাদনশীলতা বলতে কি বোঝাই? দেখো উৎপাদিত পণ্য উৎপাদনের ব্যবহৃত উপাদানের অনুপাতই হলো উৎপাদনশীলতা। উৎপাদিত পণ্য, যে পণ্যটা উৎপাদন হবে এবং উৎপাদনের ব্যবহৃত যে উপকরণ আছে, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, যে উপকরণগুলো আছে তার অনুপাতই হলো উৎপাদনশীলতা। এখানে আমরা নরম্যান গ্যাথারের সংজ্ঞা আমরা বলতে পারি উৎপাদনশীলতা হলো সম্পদ ব্যবহার করে পণ্য সেবা উৎপাদনের পরিমাপ। সম্পদ যা আছে এগুলো সম্পদ ব্যবহার করে পণ্য সেবার উৎপাদনের পরিমাপ। অর্থাৎ আমরা এখানে দেখাতে পারি উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি। উৎপাদনশীলতা আমরা বলতে উৎপাদিত পণ্য, অর্থাৎ উৎপাদিত পণ্য এখানে আর বাই উৎপাদনের ব্যবহৃত উপকরণ। উৎপাদনশীলতাকে দেখাতে পারি আমরা উৎপাদিত পণ্য বাই উৎপাদনের ব্যবহৃত উপকরণ।
উৎপাদিত পণ্য বাই উৎপাদনের ব্যবহৃত উপকরণ। এখানে আমরা আউটপুট আর ইনপুট দেখাতে পারি। এটাকে আমরা আউটপুট ধরব, আউটপুট আউটপুট আর এটা হলো ইনপুট। ইনপুট যখন আমরা শতকরা প্রকাশ করব 100 দিয়ে আমরা গুণ করব। এটাকে শতকরা প্রকাশ করার ক্ষেত্রে, শতকরা প্রকাশ করার ক্ষেত্রে আমরা 100 দিয়ে গুণ করব, পার্সেন্টেজ বাইর হবে। তো আমার শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা এখানে আলোচনা করলাম যে উৎপাদন কি, এটা জানলাম, এবং উৎপাদনশীলতা কি। আবার বলছি, উৎপাদনশীলতা হলো উৎপাদিত পণ্য এবং উৎপাদন ব্যবহৃত উপাদানের অনুপাতই হলো উৎপাদনশীলতা, অর্থাৎ উৎপাদনশীলতার সমান আউটপুট বাই ইনপুট, বা উৎপাদনের পণ্য এবং উপাদানের বা উৎপাদনের ব্যবহৃত উপকরণ। এটা আমরা জানলাম, সংক্ষেপে আমরা সংজ্ঞা পেলাম। এরপরে আমরা চলে যাব যে উৎপাদনশীলতার আওতা। উৎপাদনশীলতার আওতা, উৎপাদনশীলতা বলতে উৎপাদন ও উৎপাদনের উপকরণের অনুপাতকে বোঝায়। অর্থাৎ একই পরিমাণ ভূমি, শ্রম, মূলধন, সংগঠন ব্যবহার করে আগের চেয়ে বেশি উৎপাদন করলে বা উৎপন্ন করতে পারলে উৎপাদনশীলতা বাড়ে। আগে যে আমরা সম্পদ বা ভূমি শ্রম ব্যবহার করে যে ফসল পাতাম, যে ফল বা পাতাম, যে পণ্য উৎপাদন করতে পারতাম, আগের চেয়ে বেশি উৎপাদন করতে পারলে উৎপাদনশীলতা বাড়ে। উৎপাদনের উপকরণ সমূহের যথাযথ ব্যবহারে উৎপাদনশীলতা আওতা প্রসারিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো আমাদের দেশেও উৎপাদনশীলতার আওতা বাড়ছে। একসময় আমাদের দেশে ধান হতো বিঘাতে কত, 5 থেকে 6 মণ বা 7 মণ। বর্তমানে ওই একই পরিমাণ জমিতে আমাদের মেধা, শ্রম, বিভিন্ন আর্থিক এবং যন্ত্রপাতি ব্যবহার করে আগের চেয়ে অধিক পরিমাণে উৎপাদন করা সম্ভব হচ্ছে। যেমন 20 থেকে 30 মণ ধান উৎপন্ন করা সম্ভব হচ্ছে। 1 বিঘা জমিতে আগে ধান হতো 7 থেকে 6 মণ, 5 থেকে 6 মণ। এখন ওই জমিতেই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে 20 থেকে 30 মণ ধান উৎপন্ন করা সম্ভব হচ্ছে। তাছাড়া আমাদের দেশে যেসব পরিত্যক্ত সম্পদ ছড়িয়ে ছিটিয়ে ছিল তা আজ বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। গোবর থেকে যেমন জৈব সার তৈরি করা হচ্ছে, এরকমভাবে নিচে আমরা দেখতে পারি যে উৎপাদনশীলতার আওতা উল্লেখ করে তার সংক্ষেপে বর্ণনা করতে পারি। আমরা উৎপাদনের আওতা এখানে দেখতে পারি যে কৃষিক্ষেত্র। 1 নম্বর আমরা যে পয়েন্টটা দেখো, এখানে আমরা লিখলাম না কৃষিক্ষেত, অর্থাৎ এগ্রিকালচার যেটা আছে, ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার। কৃষিক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো কৃষিক্ষেত্রে উৎপাদনশীলতা বর্তমানে একটি জরুরি বিষয়। কেননা দিন দিন জনসংখ্যা বাড়ছে, কিন্তু কৃষি জমির পরিমাণ আরও সীমিত হচ্ছে। মানুষ বাড়ছে, কিন্তু মানুষের তুলনায় জমি তো দিন দিন কমতেছে। বিভিন্ন বিল্ডিং, কলকারখানা, স্কুল, কলেজ, মাদ্রাসা করার কারণে আমাদের যে জমি ছিল, জমি কমে যাচ্ছে। তাই একই জমিতে উৎপাদন ক্ষমতা বাড়িয়ে উৎপাদনশীলতা বাড়ানো হচ্ছে। 2 নম্বর পয়েন্টটা যে আমরা যাই শিল্পক্ষেত্রে, যাবো ইন্ডাস্ট্রিয়াল, ইন দ্য ফিল্ড অফ ইন্ডাস্ট্রি। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান উৎপাদনশীলতার আওতায়ভুক্ত। সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান উৎপাদনশীলতার আওতায়ভুক্ত। শিল্পের ক্ষেত্রে উৎপাদনশীলতা বাড়ানোর মাধ্যমে পণ্য মূল্যের দাম কমানোর চেষ্টা করা হয়। এতে পণ্যের ব্যাপক চাহিদা সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠান লাভবান হয়। যদি দাম বাড়ে তাহলে এটা বিক্রি হবে না, প্রতিষ্ঠান তার বেচাকেনা বিক্রি কম হবে, লাভও কম হবে। চেষ্টা করা হয় অধিক পরিমাণে যাতে বিক্রি হয় এমন পণ্য তৈরি করে দামও যাতে সাশ্রয় থাকে। শিল্পক্ষেত্রে এটাকে বিশেষভাবে নজর রাখা হয়। 3 নম্বর পয়েন্টটা যেটা হলো আমাদের সেবাকর্ম, সার্ভিস, যেটা পণ্যের পাশাপাশি সেবাকর্মেও উৎপাদনশীলতা প্রয়োগ করা হচ্ছে। পণ্যের ক্ষেত্রে ছাড়াও সেবাকর্মেও এটাকেও কি করা হচ্ছে, উৎপাদনশীলতার প্রয়োগ করা হচ্ছে। ডাক্তার, আইনজীবী, শিক্ষক প্রভৃতি পেশার উপযুক্ত কাজের পরিবেশ
উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়ানো হচ্ছে। এরপরে আমরা যেটা দেখব, উপযোগ সৃষ্টিতে, উপযোগ ইউটিলিটি, ইন ক্রিয়েটিং ইউটিলিটি, উপযোগ সৃষ্টিতে উৎপাদনশীলতার আওতা। উৎপাদন উপযোগ সৃষ্টির সাথে সম্পর্কিত। উপযোগ সৃষ্টিতে উৎপাদনের উপকরণসমূহ দক্ষতার সাথে ব্যবহার করতে হয়, দক্ষতার সাথে ব্যবহার করতে হয়। উৎপাদনশীলতা উৎপাদন উপকরণসমূহের দক্ষ ব্যবহারের উপর নির্ভরশীল। উৎপাদনশীলতা বাড়াতে উন্নত কর্মপদ্ধতি, যন্ত্রপাতি, কলাকৌশল, পণ্য উন্নয়ন প্রভৃতি প্রতি মনোযোগ দেওয়া হয়। এইসব উৎপাদনশীলতার আওতায়ভুক্ত। এরপরে পয়েন্টে আমরা যাচ্ছি যে সম্পদের সুষ্ঠু ব্যবহার। 1 নম্বর গেল কৃষিক্ষেত, 2 নম্বর গেল শিল্পক্ষেত্র, 3 নম্বর গেল সেবাকর্ম, 4 নম্বর গেল উপযোগ সৃষ্টি, 5 নম্বর যে পয়েন্টটা আমাদের সম্পদের সুষ্ঠু ব্যবহার। ইন প্রপার ইউজ অফ রিসোর্স। উৎপাদনশীলতা সম্পদের সুষ্ঠু ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সহজ হয়। তাই সম্পদ নির্বাচন, সম্পদের সর্বোৎকৃষ্ট ব্যবহার উৎপাদনশীলতার আওতাভুক্ত। এরপরে আমরা যে পয়েন্টটা যাব, গবেষণা উন্নয়ন, ইন রিসার্চ অফ ডেভেলপমেন্ট, গবেষণা উন্নয়ন। গবেষণা উন্নয়নের মাধ্যমে নতুন নতুন পণ্য সেবা আবিষ্কার করা হয়। গবেষণা উন্নয়নের মাধ্যমে নতুন নতুন পণ্য আবিষ্কার করা হয়। গবেষণা উন্নয়নের সাথে উৎপাদনশীলতা বিশেষভাবে জড়িত। তাহলে আমরা 1 নম্বর পেলাম কৃষিক্ষেত্র, 2 নম্বর শিল্পক্ষেত্র, 3 নম্বর সেবাক্ষেত্র, 4 নম্বর উপযোগ সৃষ্টিতে, 5 নম্বর সম্পদের সুষ্ঠু ব্যবহার, 6 নম্বর গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে আমাদের গুরুত্ব, যে আওতা, উৎপাদনশীলতার আওতার গুরুত্ব। এরপরে 7 নম্বর পয়েন্টটা হলো যে যোগাযোগের ক্ষেত্রে, ইন কমিউনিকেশনের ক্ষেত্রে যোগাযোগ প্রক্রিয়া গতি সঞ্চার করে উৎপাদন বাড়ানো যায়। যোগাযোগ প্রক্রিয়ায় কী করা যায়? গতি সঞ্চার করে উৎপাদন আরও বাড়ানো যায়। অভ্যন্তরীণ ব্যবসায় পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায় যোগাযোগ গুরুত্ব অপরিসীম। তাই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে উৎপাদনশীলতার যোগসূত্র রয়েছে, বিশেষ রয়েছে। কমিউনিকেশন, যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে কোনো ব্যবসায়িক তার প্রতিষ্ঠান করে লাভবান হতে পারবে না। এজন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানকে টিকে থাকতে হলে বা লাভবান হতে হলে যোগাযোগ মাধ্যমটা অবশ্যই ভালো হতে হবে। এক হলো ট্রানজ্যাকশন, রাস্তাঘাট, এরপরে যোগাযোগ যেটা আকাশপথে যে যোগাযোগ যেটা আছে, স্যাটেলাইটের যোগাযোগ, এগুলো ভালো হতে হবে। এরপরে হলো প্রযুক্তি, টেকনোলজিক্যাল, অর্থাৎ প্রযুক্তির উন্নয়নের বিশ্বব্যাপী আজ আধুনিক সব সুযোগ সুবিধা ভোগ করছে। প্রযুক্তি উন্নয়নেই বিশ্বব্যাপী আজ আধুনিক সব সুযোগ সুবিধা ভোগ করছে। আমরা যে সুযোগ সুবিধা ভোগ করছি এগুলো সব প্রযুক্তির অবদান। আমরা যে মোবাইল চালাচ্ছি, কম্পিউটার চালাচ্ছি, আমরা যে উড়োজাহাজে এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছি, এক দেশের পণ্য আর এক দেশে পণ্য আনয়ন করছি, আমরা যে রাস্তাঘাটে যোগাযোগ করছি, মোটরসাইকেল, সাইকেল, এগুলো সব প্রযুক্তির আমাদের ফল। এই প্রযুক্তির উন্নয়নের কারণে এগুলো আমাদের সম্ভব হয়েছে। প্রযুক্তি যদি এত উন্নয়ন না হতো তাহলে আমাদের এত সহজে এত ডেভেলপ হতো, উন্নয়ন হতো না। এক দেশ থেকে আরেক দেশে এত সহজে যাওয়া যেত না। এই সব হচ্ছে প্রযুক্তির ফল। এই জন্য বলছে প্রযুক্তি উন্নয়নের বিশ্বব্যাপী আজ আধুনিক সব সুযোগ সুবিধা ভোগ করছে। শুধু আমাদের ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই, আমরা কৃষির ক্ষেত্রে হোক, এরপরে আমাদের চিকিৎসা ক্ষেত্রে হোক, স্বাস্থ্যের ক্ষেত্রে হোক, বস্ত্রের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রে আমাদের প্রযুক্তি বিশেষ আমাদের অবদান রাখছে। বিশ্বকে পাচ্ছে হাতের মুঠোয় এই প্রযুক্তির কারণে। প্রযুক্তি উন্নয়নের সাথে সাথে ব্যবসা বাণিজ্য দ্রুত উন্নয়ন হচ্ছে। বিশ্বের উন্নত দেশগুলোতে প্রযুক্তির এগিয়ে থাকার কারণে তাদের উৎপাদনশীলতাও বাড়ছে। তাহলে আমাদের দেশেও যদি আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হয় তা আমাদের প্রযুক্তির ক্ষেত্রে বিশেষভাবে আমাদেরকে নজর রাখতে হবে। তাই বলা যায় উৎপাদনশীলতা আওতা পরিধি ব্যাপক। কৃষি ও শিল্পক্ষেত্রে ছাড়া বিভিন্ন ক্ষেত্রে এর বিস্তৃত ঘটেছে। একটি দেশের সার্বিক উন্নয়নে উৎপাদনশীলতার গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা একটা উৎপাদনের যে আমরা বিষয়গুলো পালাম, উৎপাদন আওতার, আবার বলছি 1 নম্বর হলো আমাদের কৃষিক্ষেত্র, 2 নম্বর শিল্পক্ষেত্রে,
3 নম্বর সেবাকর্মে, 4 নম্বর হলো উপযোগ সৃষ্টিতে, 5 নম্বর সম্পদের সুষ্ঠু ব্যবহার, 6 নম্বর গবেষণা উন্নয়ন, 7 নম্বর যোগাযোগের ক্ষেত্রে, 8 নম্বর প্রযুক্তির ক্ষেত্রে। এইগুলো হলো আমাদের উৎপাদনের আওতা বা উৎপাদনশীলতার আওতা। এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই বিশেষ গুরুত্ব দিতে হবে। আমাদের উৎপাদনশীলতা বাড়াতে হলে এইগুলোর উপরে আমাদের নির্ভর করতে হবে। এরপরে আমাদের যে বিষয়টা সংক্ষেপে আমাদের এখানে কয়েকটা সংজ্ঞা আমাদের জানা লাগবে। 1 নম্বর হলো উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটির উৎপাদনশীলতা। 1 নম্বর সূত্র হলো উৎপাদনশীলতা সমান উপাদান, উৎপাদনশীলতা সমান এখানে দিয়েছে আউটপুট বা ইনপুট, আউটপুট বা ইনপুট অর্থাৎ উৎপাদন বাই উপকরণ, উৎপাদন বাই উপকরণ 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র হলো মোট উৎপাদনশীলতা, ওভারঅল প্রোডাক্টিভিটি। মোট উৎপাদনশীলতা এখানে তোমরা লিখে নাও যে মোট উৎপাদনের মূল্য বাই মোট উপকরণের মূল্য। মোট উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য বাই মোট উপকরণের মূল্য। 2টা গেল। উৎপাদনশীলতা হলো উৎপাদন বাই উপকরণ। 2 নম্বর হলো মোট উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য বাই মোট উপকরণের মূল্য। 3 নম্বর হলো শ্রমের উৎপাদনশীলতা, লেবার প্রোডাক্টিভিটি, মোট উৎপাদনের একক বাই মোট শ্রম ঘন্টা, মোট উৎপাদনের একক বাই মোট শ্রম ঘন্টা। এটা লিখে নাও, শ্রমের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের একক বাই মোট শ্রম ঘন্টা। 4 নম্বর দেখো যন্ত্র উৎপাদনশীলতা, মেশিন প্রোডাক্টিভিটি, যন্ত্রের উৎপাদনশীলতা মোট উৎপাদনের পরিমাণ বাই মোট যন্ত্রের সময়, মোট উৎপাদনের পরিমাণ বাই মোট যন্ত্রের সময়। এটা হলো যন্ত্রের উৎপাদনশীলতা। আবার বলছি, যন্ত্রের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের পরিমাণ বাই মোট যন্ত্রের সময়। এটাকে আমরা আরেকটা বলতে পারি যে যন্ত্রের উৎপাদনশীলতা সমান মোট উৎপাদনের মূল্য বাই মোট যন্ত্র সময় মূল্য। এরপরে একটা 5 নম্বর হলো মালামালের উৎপাদনশীলতা, ম্যাটেরিয়ালস প্রোডাক্টিভিটি, মালামালের উৎপাদনশীলতা মোট উৎপাদনের একক বাই মোট মালামাল বা কাঁচামালের মূল্য। 6 নম্বর মূলধনের উৎপাদনশীলতা, ক্যাপিটাল প্রোডাক্টিভিটি, মূলধনের মোট উৎপাদনের মূল্য বাই মোট মূলধনের মূল্য। শেষে 6 নম্বর হলো 7 নম্বর দেখো আর্থিক উৎপাদনশীলতা, আর্থিক ফিনান্সিক্যাল প্রোডাক্টিভিটি, সংযোজিত মূল্য বাই রূপান্তর মূল্য, সংযোজিত মূল্য বাই রূপান্তর মূল্য। এখানে সংযোজিত মূল্য সমান বিক্রয় মূল্য মাইনাস কাঁচামালের মূল্য। তোমরা এগুলো লিখে নেবে এবং বাড়িতে এগুলো দেখবে, যাদের বই আছে এগুলো দেখবে, মুখস্থ করবে। আমার প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি আবার বলছি, আমরা যে ক্লাস নিলাম এই ক্লাস নিয়ে তখনই সার্থক হবে অনলাইনে যখনই তোমরা নিয়মিত এগুলো স্টাডি করবে, দেখবে এবং বাড়িতে এগুলা সুন্দর করে পড়াশোনা করবে। তোমাদের সকলকে অনলাইনে ক্লাসে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।